বড় এই সমস্ত ফ্রিজগুলো স্বাভাবিকভাবে একটু বেটার টেকনোলজি এবং শক্তপোক্ত মেটাল দিয়ে তৈরি করা থাকে, তাই এগুলো 15-20 বছরও তেমন কোনো সমস্যা ছাড়াই খুব ভালোভাবে চলে। কিন্তু এই ফ্রিজগুলোর কমন একটা প্রবলেম, কিছু বছর পরে অনেক ক্ষেত্রেই দেখেছি আমরা অনেক ফ্রিজেরই কম্প্রেসার নষ্ট হয়ে যায়। তো এই কম্প্রেসার নষ্ট হয়ে যাওয়ার মেইন যে কারণ সেটি হচ্ছে অনেকেই ফ্রিজগুলোর রক্ষণাবেক্ষণ সম্পর্কে তেমন বেশি গুরুত্ব দেন না। অনেকের বাসায় এই ফ্রিজগুলো কন্টিনিউ চলতেই থাকে, অনেক ধুলাবালি জমে থাকে, কন্ডেন্সার একদম ব্লক হয়ে যায়, সেই বিষয়ে অনেকেরই আইডিয়া নেই। আসলে বাংলাদেশে এসি ব্যবহারকারী অনেক সার্ভিসিং কিংবা মেনটেন্যান্সের বিষয়েও আস্তে আস্তে সবাই জানছে, কিংবা এসির পাশাপাশি ফ্রিজ, ওয়াশিং মেশিন, ইলেকট্রনিক্স এ সমস্ত হোম অ্যাপ্লায়েন্সও যে মেনটেন্যান্সের অনেক ধরনের কাজ আছে সেটি আমাদের দেশের প্রায় ব্যবহারকারীরাই জানেন না। তো আমরা টেকনিশিয়ান হিসেবে সবাইকে সতর্ক করার জন্য এই ভিডিওটি তৈরি করছি। তো যাদের এই সমস্ত বড় ডাবল ডোরের ফ্রিজগুলো রয়েছে, আপনাদের ফ্রিজগুলো অবশ্যই প্রতি 2-1 বছর পর পর ফ্রিজ সার্ভিসিংয়ের জন্য টেকনিশিয়ান ডেকে ফ্রিজ সার্ভিসিং করিয়ে নেবেন, নয়তো ফ্রিজের মেজর প্রবলেম হয়। হয়তো নতুন অবস্থা খুব বেশি কয়েক বছর কোনো রকমের সমস্যা ছাড়াই চলে, তার মানে এই না যে ফ্রিজটা ঠিকঠাকভাবে চলবে, একটা সময় ঠিকই নষ্ট হবে। নষ্ট না হলেও ইলেকট্রনিক্স পণ্য কিছু বছর পরপরই মেনটেন্যান্স কিংবা সার্ভিসিংয়ের জন্য টেকনিশিয়ান ডেকে কাজ করিয়ে নিতে হয়, তাতে বেশি দিন চলে। আর এই সমস্ত বড় ফ্রিজগুলো দেখবেন প্রথম 2-1 বছরের মধ্যে খুব ভালো কুলিং দেয়, তারপরেই আস্তে আস্তে ঠান্ডাটা মাঝে মধ্যে ড্রপ করে, হঠাৎ করে একদিন খাবার নষ্ট হয়ে যায় কিংবা হঠাৎ করে একদিন পানি ছেড়ে দেয়, আবার আগের মতো ঠিক চলে। তো এই সমস্যাগুলো হওয়ার মেইন কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ময়লাগুলো, এই কন্ডেন্সারে যখন ময়লা জমে ব্লক হয়ে যায় তখন এটা ওভার হিট হয়ে কম্প্রেসার ট্রিপ করে, যার কারণে 5-6 ঘন্টা কম্প্রেসার বন্ধ হয়ে পড়ে থাকে। তখন এই ফ্রিজগুলো পানি ছেড়ে দেয়, বিভিন্ন সমস্যা হয় এবং কি কম্প্রেসারও নষ্ট হয়ে যায়। যে ফ্রিজটা দেখছেন আমরা কাজ করেছি, এটার কম্প্রেসারটা নষ্ট হয়ে গিয়েছিল এই রকমের অতিরিক্ত ধুলাবালির কারণে। তো আমরা এই কাজটা সম্পন্ন করে এখন দেখলাম ফ্রিজটা একদমই ঠিকঠাক। যাদের এই সমস্ত ফ্রিজ সার্ভিসিংয়ের প্রয়োজন আছে ফোন করতে পারেন আমাদের নাম্বারে।